সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, শারমিন, গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু শরীয়তপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হতে শুরু করে এবং যেই সংখ্যাটি গত আগস্টের শেষ দিকে এসে হু হু করে বাড়তে থাকে এবং সবশেষ স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা যেটি দেখতে পাচ্ছি, এ পর্যন্ত শরীয়তপুরের যেই জেলা সদর হাসপাতাল এবং 6টি উপজেলা হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল থেকে এ পর্যন্ত 185 জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং তার মধ্যে 150 জন রোগী এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এই মুহূর্তে শরীয়তপুরের হসপিটালগুলিতে মোট 35 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত 24 ঘন্টায় এ সকল হাসপাতালে নতুন করে আরো 14 জন রোগী ভর্তি হয়েছেন এবং এখানে যে বিষয়টি, যারা আক্রান্ত হয়েছেন তাদের স্বজন এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে মূলত অধিকাংশরাই কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে এসেছেন তারা আক্রান্ত হয়ে, এবং শরীয়তপুরে যারা আক্রান্ত হয়েছেন এই সংখ্যাটি খুবই কম। তবে ডেঙ্গু রোগী এই সেপ্টেম্বর মাসে এসে কিছুটা বৃদ্ধি পাচ্ছে শরীয়তপুরে, কারণ গতকালও এই শরীয়তপুর সদর হাসপাতালে নতুন করে 14 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। এরই মধ্যে চিকিৎসা দেওয়ার জন্য ডেঙ্গুদের জন্য 2টি আলাদা ওয়ার্ড এখানে করা হয়েছে এবং সেই আলাদা ওয়ার্ডেই মূলত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকরা তাদেরকে যতটুকু সম্ভব সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম সেটি চালিয়ে নিচ্ছেন। তবে একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে শরীয়তপুর জেলা শহরের যে পৌরসভাটি রয়েছে, একটি প্রথম শ্রেণীর পৌরসভা, তাদের পক্ষ থেকে কিন্তু আক্ষরিক অর্থে আমরা যে ডেঙ্গু প্রতিরোধে যেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে বিচ্ছিন্নভাবে আমরা কয়েকদিন মশা নিধনের যে স্প্রে সেটি করতে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহ